Welcome to Tripura Info News Update. আগরতলায় ভিএইচপির র্যালি নিয়ে সরব সিপিআই এম দলের অভিযোগ, এই কর্মসূচি তাদের রাজ্য সদর দপ্তরের কাছে আয়োজন করে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে নিশানা করা হয়েছে এবং জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। এই বিষয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী কি বললেন, শুনুন তাঁর বক্তব্য। আমি ভেবেছিলাম যে আগামীকাল পত্রপত্রিকায় আজকে যারা কর্মসূচি করেছেন আমার একটা বক্তব্যকে খণ্ডিত করে এবং তার বিকৃত অর্থ করে এখানে একটা বাজারকরণ করার চেষ্টা করেছেন। তার সবগুলো শুনে তারপরে বিশদে আগামীকাল জবাব দেব। যাই হোক, আপনারা এসছেন, বলতে কোনো অসুবিধা নেই, আমাকে বলতেই হবে। আমি প্রথমত আজ থেকে প্রায় 37 মাস আগে, 3 বছর 1 মাস সময় আগে একটা আলোচনা চক্রে আমার কিছু বক্তব্য তার খণ্ডিত করে, সে বক্তব্যকে, তার পুরো বক্তব্যকে তুলে না ধরে সেই খণ্ডিত বক্তব্যকে বিকৃত করে উপস্থিত করার মধ্য দিয়ে কিছু মানুষ বা কোনো একটা ধর্মবিশ্বাসের সম্প্রদায়ের মানুষ যারা আহত হয়েছেন, আমি প্রথমত তাদের কাছে ক্ষমা প্রার্থী, তাদের হয়ে যারা তাদেরকে প্ররোচিত করেছেন। দ্বিতীয়ত হলো, আমি দুঃখিত যে ত্রিপুরাজ্যের বর্তমান শাসক দল তারা তাদের বিরুদ্ধে যে প্রতিনিয়ত জনগণের অসংখ্য অভিযোগ উত্থাপিত হচ্ছে, পুলিশের মহানির্দেশকের পুলিশের সদর দপ্তরেই ইউনিফর্ম পরে তার অস্বাভাবিক মৃত্যু, এই ত্রিপুরাজ্যে কাটমানি বা সোর্স মানির যে অপসংস্কৃতি, তার কল্যাণে জাতীয় সড়ক থেকে শুরু করে সমস্ত যে সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার, রাস্তা হোক, বিদ্যুৎ হোক, পানীয় জল হোক বা চিকিৎসা ব্যবস্থা, আজকে মুখ থুবড়ে জনগণের বহুমুখী সংকট হচ্ছে। জনগণের সেই বক্তব্যগুলোকে আমরা বিরোধী দল তুলে ধরছি। তার সাথে আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি, দিন দুপুরে এই আগরতলা শহরে যে মরিচের গুঁড়ো ছিটিয়ে যে ছিনতাইবাজরা ঘুরে বেড়ায়, অভাব কোন জায়গায় চলে গেছে। আইন শৃঙ্খলার চরম অবনতি, এমন দিন যায় না 1 জন 2 জন 3 জন খুন হয় না। তার সাথে হলো, গত 8.5 বছর ধরে ত্রিপুরা প্রশাসনে যে পাপ চক্র চলছে, সেই পাপ চক্রে আজকে পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসনের একটা অংশ এই পঙ্কিলে ডুবে হাবুডুবু খাচ্ছে। আদালতের নির্দেশে আজকে থানার ওসি সাসপেন্ড হচ্ছেন, তো কালকে মহিলা পুলিশ সাব ইন্সপেক্টর সাসপেন্ড হচ্ছেন। তার সাথে হলো শাসক দলের কামাইয়ের যে বেপরোয়াপনা, কোনোদিন এই পিডব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অপদস্থ হচ্ছেন নিজ অফিসে, কোনোদিন ব্লকের বিডিও, কোনোদিন এসডিএম মিটিং চলাকালীন অবস্থাতে শাসক দলের বিধায়করা চড়াও হচ্ছেন। এরকম একটা চরম অরাজক পরিস্থিতি, এসব নিয়ে আমরা যখন কথা তুলছি, তখন বিরোধীদের, বিশেষ করে আমরা যারা মার্ক্সবাদীরা জনগণের কথা তুলছি, আমাদের মুখ বন্ধ করতে পারছে না, মানুষের দৃষ্টিকে অন্যদিকে দাবিত করতে পারছে না, এবং মানুষ সমস্বরে
এই কথাগুলো তুলছেন, সরকারের বিরুদ্ধে জবাবদিহি করতে চাইছেন। মাননীয় মুখ্যমন্ত্রী বা পার্টির নেতৃত্ব যারা, মন্ত্রিসভার অন্যান্য সদস্য যারা, এদের কাছে কোনো যুৎসই জবাব নেই। তখন আমাদের বক্তব্যকে আড়াল করার জন্য, ইস্যু অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য তাদের খড়কুটোর উপর ভর করতে হচ্ছে। আজকে এই দিন দুপুরে তপ্ত রোদের মধ্যে রাজপথে, তাও এটা যে আগরতলা শহরের একটা ব্যস্ততম রাস্তার উপরে, সেখানে যে রাস্তায় কখনো কাউকে এরকম প্রোগ্রাম করতে দেওয়া হয় না, সকাল থেকেই সেখানে মেলা বেঁধে, সামিয়ানা বেঁধে এরকম একটা যে অন্যায় কাজে লিপ্ত করাতে হয়েছে। এবং তাদের সঙ্গত দেওয়ার জন্য বিশ্ব হিন্দু পরিষদের কিছু বন্ধুই বলবো, যদিও শিক্ষা দীক্ষা দিক থেকে যদি আরো গভীরে গিয়ে যদি তারা আমার বক্তব্যের ব্যাখ্যা চাইতেন, আমি খুশি হতাম। তাদেরকে রাস্তা নামিয়েছে, আমি তাদের জন্য হয়েও আমি দুঃখ প্রকাশ করছি। শাসক দলের চামড়া বাঁচাতে গিয়ে আজকে তাদের করতে হয়েছে। তৃতীয়ত হলো, আমি অত্যন্ত আশ্চর্যান্বিত, অ্যাস্টনিশড, যে কোথায় 2023 সালের জুলাই মাসের 23 তারিখে আগরতলার একটা প্রেক্ষাগৃহে একটা আলোচনা চক্র, সে আলোচনা চক্রের তার সেই হওয়ার আজকে 37 মাস বাদে এটা নিয়ে আজকে রাস্তায় নেমেছেন তারা। এত বিলম্বিত, কথায় কথায় তারা নিজেদেরকে বলে আর তারা কোনো একটা ধর্মের রক্ষা সমিতি। তো কি করে 3 বছর বাদে ঘুম থেকে জাগলে কি করে তারা সেই ধর্মকে রক্ষা করবেন আমি জানি না। না, সেই ধর্মের প্রতি আমার ভিন্নমাত্র শ্রদ্ধা নেই, একেবারে পুরোপুরি শ্রদ্ধা রেখে বলছি। আমার মা বাবাও সে ধর্মেরই একজন অনুসারী, আমি সেই পরিবার থেকে এসেছি, আমি সেই ঐতিহ্য থেকে এসেছি, সেই সংস্কার থেকেই আমার জীবনের মধ্যেও আমি সেভাবে পরিচালিত হই, আমি শ্রদ্ধা করি। তো সেদিন যেহেতু তারা আমার বক্তব্যের অপব্যাখ্যা করেছেন, খণ্ডিত উপস্থিত করেছেন, আমার যে কিছু কিছু যা মনে পড়েছে সেদিনকার এই বক্তব্যে আমি সেটাই তুলে ধরতে চাইছি। কি আলোচনা হয়েছিল ওই সময়তে? গোরক্ষক সমিতির নামে আমাদের দেশের বিভিন্ন প্রান্তে একদল তথাকথিত ধর্মের ধ্বজাধারী, ধর্মের ঠিকাদার, তারা দেশের আরএসএস ভারতীয় জনতা পার্টির মানুষকে ভাগ করার, দেশে দাঙ্গা হাঙ্গামা লাগানোর জন্য, সাম্প্রদায়িক সৌহার্দ্য এটাকে ভাঙার জন্য সারা দেশের মধ্যে হাঙ্গামা শুরু করেছিল। এবং ত্রিপুরাজ্যের মধ্যেও সংখ্যালঘুদের এলাকাতে হুমকি দেওয়া, তাদের উৎসব করতে না দেওয়া, তাদের এই মসজিদে আক্রমণ করা, আগুন লাগানো, বাড়ি পোড়ানো। তো এরকম যখন ঘটনা চলছিল তখন আলোচনা এসেছিল যে খাদ্যাভ্যাস মানুষের, এটা তো যুগে যুগে এবং সময় সময়ান্তরে পাল্টায়। আজকের দিনে যারা মাংসাশী, যারা আমিষ খান, হয়তোবা দেখা যাবে আজ থেকে 50-100 বছর বাদে তারা কেউ আর আমিষ খান না। আবার আজকের দিনে যারা নিজেদেরকে সম্পূর্ণ বলেন আমরা নিরামিষাশী, তারাই সবচেয়ে বেশি মাংসাশী হবেন, এটাই নিয়ম। এবং কোত্থেকে আমরা জেনেছি, কোত্থেকে পড়েছি? আমাদের উপনিষদ থেকে, আমাদের দেশের প্রথিতযশা সর্বগ্রাহ্য সর্বজন যাদেরকে মানে, এই সমস্ত
মনীষীদের, তাদের লেখা থেকে, বক্তৃতা থেকে। কাজেই এগুলো নিয়ে এরকমভাবে যা রাজনীতি করছে, রাজনীতিতে ধর্মের মিশেল আনছে, এটা মোটেই গ্রহণযোগ্য নয়।